আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি 5 মিনিটের একটি ট্রেড সম্পর্কে কথা বলবো। ট্রেডটা কিভাবে নিয়েছি এবং এর বিস্তারিত একদম ভেঙে চুরে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আমি আশাবাদী আপনারা আজকের ভিডিওটি থেকে নতুন কিছু আইডিয়া পাবেন, আর এর সাথে বুঝতে পারবেন বাইনারি ট্রেডিংয়ের জন্য আসলে ডেল্টা রিভারটা কতটা জরুরি। তো আমরা কথা না বাড়িয়ে চলেন আগে ট্রেডটা দেখে আসি, এরপর বিস্তারিত নিয়ে আসছি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। যাই হোক, এখানে আমি ট্রেডটা নিয়েছি। প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের হওয়ায় ট্রেডটা নিতে একটু সময় লেগেছে, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। ট্রেডটার ফলাফল আসলেই আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন।
তো এই হচ্ছে আমাদের ট্রেডটি। এখন আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে কি দেখে আমি এই ট্রেডটি নিয়েছি। তো ডেল্টা রিভার দেখানোর আগে আমি আইকিউ অপশনে আপনাদের প্রাইজ অ্যাকশনের বিষয়টা একটু ক্লিয়ার করে নেই, কারণ একটা ট্রেড নেওয়ার পিছনে শুধু ডেল্টা রিভার দেখলেই হয় না, তার সাথে প্রাইজ অ্যাকশনকেও অ্যাডজাস্ট করে নিতে হয়। এইখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করেছি, ডাউন ট্রেন্ড লাইন, এবং মার্কেটটা মাইনর মেজর দুই ট্রেন্ডেই ডাউনে চলতেছিল। এবং এখানে সবচেয়ে মজার যে বিষয়টা, মার্কেট ডাউনে আসতেছিল এবং নিচের দিকে বায়াররা তাদের একটা জোন ক্রিয়েট করেছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, আমি যে লেভেলটা নিচে ড্রয়িং করেছি তার সামনেও কিন্তু সেম একটা পয়েন্টে বায়ারদের রিজেকশন আছে, বা বায়ারদের একটা জোন থেকে বায়াররা চেষ্টা করতেছিল ওই জোন ধরে তারা উপরে যাইতে, কিন্তু সেলাররা আবার সেই জোনে বারবার হিট করতেছে। একটা জোনকে যখন 2 বা 3 বারের অধিক হিট করে, তার মানে হচ্ছে ওই জোনকে সেলাররা অথবা বায়াররা ভাঙতে চায়। তো সেম জিনিসটা এখানে হয়েছে। এখানে আপনি যদি দেখেন 3 বার হিট করার কারণে এই জোনটা কিন্তু শক্তিশালী জোন, বাট এই জোনটাকে সেলাররা ভাঙতে চায়। আর তার চেয়েও মজার বিষয় হচ্ছে এই জোনটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কিভাবে বুঝবেন? আপনি দেখেন সেলারদের টপ পয়েন্ট কোথায়, ওখান থেকে যখন প্রথমবার এই জোনে আসে তখন বায়াররা এন্ট্রি নিয়ে তাদের টপ পয়েন্ট কোথায়, এন্ড দেন পরবর্তীতে আবার যখন সেলাররা এন্ট্রি নিয়ে আবার সেম জোনে আসে, আবার কিন্তু বায়াররা এন্ট্রি নেয় এবং তাদের এবারের টপ পয়েন্ট কিন্তু পূর্বের টপ পয়েন্টের চেয়ে অনেকটাই নিচে, যার মানে দাঁড়ায় যে বায়ারদের ধীরে ধীরে শক্তি কি হচ্ছে, হ্রাস হচ্ছে। এবং পরবর্তীতে যখন সেলাররা আবারও সেম জোনে আসে, আবারও কিন্তু কি করে, বায়াররা এই জোনকে ধরে উপরের দিকে যাইতে চাচ্ছে। এবং সেই জায়গা থেকেই আমি কিন্তু একটা ট্রেড নিয়েছি। তো এই ট্রেডটা নেওয়ার পিছনে প্রাইজ অ্যাকশনের যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেটা হচ্ছে আমাদের ধীরে ধীরে ওয়েভগুলো ছোট হয়ে আসতেছিল। কার ওয়েভ ছোট হয়ে আসতেছিল? বায়ারদের ওয়েভ ছোট হয়ে আসতেছিল, এবং মার্কেট বা সেলাররা বারবার বায়ারদের জোনে আসতেছিল। তার মানে হচ্ছে আমরা এই মার্কেটে একটা অনায়াসে সেল ট্রেড নিতে পারি, তবে কনফার্মেশন নিয়ে। এই হচ্ছে প্রাইজ অ্যাকশনের প্রথম গেল। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আমি কিন্তু ট্রেডটা এই জোনকে ব্রেক করার বা এই কাছাকাছি নেই, আমি ট্রেডটা নিয়েছি জোন থেকে অনেকটা উপরে। তার মানে হচ্ছে এই জোন থেকে যে জায়গা বরাবর আমি ট্রেড নিয়েছি, যখন আমি ট্রেডটা নিয়েছিলাম এর মাঝামাঝি কিন্তু একটা গ্যাপ, যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে। এর মানে হচ্ছে আমার অন্তত একটা ক্যান্ডেল রেড হবে, তারপর গ্রিন হলেও আমার কোনো যায় আসে না। যেহেতু নিচে বায়ারদের একটা জোন আছে, সেহেতু পরবর্তী ক্যান্ডেল রেড হলেও গ্রিন হলেও আমার কোনো যায় আসে না, কারণ হচ্ছে এখানে অবশ্যই বায়ারদের একটা শক্তি আছে। কিন্তু আমি যেখানে ট্রেডটা নিয়েছি সেখান থেকে একটা রেড ক্যান্ডেল অনায়াসে আমি আশা করতেই পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রাইজ অ্যাকশনের মূল বিষয়টা। এবার আমি আপনাদেরকে দেখাবো ডেল্টা রিভারে আমি কি দেখেছি। এই হচ্ছে ডেল্টা রিভার। আমি সেম জোনটা এখানেও ড্রয়িং করে রেখেছি লেভেল হিসাবে। তো আমি মূলত ট্রেড নিয়েছি হচ্ছে এই ক্যান্ডেলে আমি ট্রেড নিয়েছি। আর আমার কনফার্মেশন ছিল হচ্ছে পূর্বের 3টা ক্যান্ডেল, একটা না কিন্তু পূর্বের 3টা ক্যান্ডেলে আমার কনফার্মেশন ছিল। কিভাবে? আমরা যখন প্রাইজ অপশনে দেখতেছিলাম বা আইকিউ অপশনে দেখতেছিলাম, সেলাররা বারবার বায়ারদের লেভেল বরাবর আসতেছে, কিন্তু বায়াররা বারবার দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ক্যান্ডেলে সেলারদের একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন সেলারদের একটা উপস্থিতি। পরবর্তী রেড ক্যান্ডেলে বায়ারদের কিন্তু আবার দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? সেটা হচ্ছে বায়াররা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেলারদের কারণে নিয়ে যাইতে পারে নাই।
এই দুইটা ক্যান্ডেল ভ্যারি করে পরবর্তী ক্যান্ডেলের, মানে এই দুইটা ক্যান্ডেল ভ্যারি করে হচ্ছে পরবর্তী কনফার্মেশনে, যেটা আমি মানে পরবর্তী ক্যান্ডেলে আমি পেয়েছি। তো এই দুইটা ক্যান্ডেল যখন আমাকে মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট আবারও বায়াররা দুর্বল হয়ে যাচ্ছে মার্কেটে, তার পরবর্তী যখন আমি কনফার্মেশনটা পেলাম যে এখানে একদম স্টপ বার হয়ে গেছে সেলারদের থেকে, এবং ওই বরাবর যখন পূর্বের একটা ক্যান্ডেলের পিওসিতে বায়ার থাকা সত্ত্বেও সেম লাইনে একটা স্টপ বার হয় এবং যথেষ্ট শক্তিশালী একটা স্টপ বার, পূর্বের পুশবারের তুলনায় এই স্টপ বারটা অনেকটা শক্তিশালী, তখন আমি পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নিয়েছি এবং পরবর্তী ক্যান্ডেল যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল, যার কারণে আমি এখানে ট্রেড নিয়েছি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বিস্তারিত। আরো আমরা একটু ডিটেলসে যদি দেখতে চাই তাহলে আমাদের এই জোনগুলো একটু আইডেন্টিফাই করা মানে করলে ভালো হইতো, বা আপনাদেরকে বুঝাইলে আরো ভালো হইতো। জোনগুলোতে যে জিনিসটা হয়, জোনগুলোতে সেলাররা আসার পর হচ্ছে একটা ধাক্কা খায় এবং বায়াররা কন্ট্রোলে নেয়, এবং বায়াররা কি পরিমাণ কন্ট্রোলে নিল বা সেলাররা কি পরিমাণ ধাক্কা খাইলো ওগুলা নিয়ে অ্যানালিসিস করলে জিনিসটা আরো সহজেই ট্রেডটা নেওয়া যায় বা আরো কনফিডেন্সের সহিত ট্রেডটা নেওয়া যায়। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।